হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি চিকেন কারির একটি রেসিপি, আলু দিয়ে চিকেন কারি। এই রেসিপিটা খুব শর্টকাট ওয়েতে বাসায় করে থাকি, সেটাই শেয়ার করব। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, এটা ফার্মের মুরগি নিয়েছি। মুরগির পিসগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি। এখানে দুটার মতো মুরগি আছে, আমি একটু ছোট করেও কেটেছি, আবার দু একটা পিস একটু বড়ও রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিসটাকে কেটে নেবেন। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এখানে এক কাপের মতো সাদা তেল দিয়ে এখানে 1 চামচ আস্ত জিরা ফোড়ন দিয়েছি, আর 2-3টার মতো তেজপাতা ফোড়ন দিয়ে তারপর এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ফার্মের মুরগি কিন্তু এমনিও রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু আমি তারপরও যে কোনো রান্না একটু অল্প সময়ে করতে পছন্দ করি, এজন্য এটা একটু শর্টকাট ওয়েতে করি। আর কিভাবে করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। যারা খুব অল্প সময়ে রান্না করতে পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে। আপনাদেরকে টিপস দিই, আপনারা চাইলে কিন্তু এই মুরগির মাংসটা কিছুক্ষণ মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর রান্নাটা করতে পারেন, সেটাও খেতে ভালো হয়। এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু প্রথমে সাদা তেল দিয়েছি, তারপর মাংসের সাথে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে মাংসটা রান্না করলে পরে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদের সাথেই আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আসলে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু ফার্মের মুরগি একটু ঝাল হলে পরে এটা খেতে ভালো লাগবে, এই জন্য মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি। সাথে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সেটাও আমি দিয়েছি 1 চামচ। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার এই মাংসটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু আগে থেকে মাংসটাকে মেখে রাখিনি বা ম্যারিনেট করে রাখিনি, এই জন্য আমি শুকনো উপকরণ দিয়ে অর্থাৎ গুঁড়ো মশলাটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মাংসটা যদি ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে খুব একটা বেশি সময় লাগে না। আমি কিন্তু আদা বাটা রসুন বাটা এগুলো দেইনি। এখন আমি দিচ্ছি আদা বাটা। আমি একটু কষিয়ে নিয়েছি মাংসটার। প্রথমে 1 টেবিল চামচ আদা বাটা আর হাফ চামচের মতো আমি দিয়েছি রসুন বাটা। অর্থাৎ আদা বাটাটা দিতে হবে ডবল, যতখানি আদা বাটা দেবেন তার অর্ধেক দিবেন রসুন বাটা। মাংস রান্নার ক্ষেত্রে এই যদি টিপসটা ফলো করেন দেখবেন মাংসের তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় একটু ঢেকেও তারপর আপনারা কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি ফার্মের মুরগি দেখে আর ঢেকে দেইনি। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে এটাকে 15 থেকে 20 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আপনারা মুরগির মাংস রান্না করেন বা খাসির মাংস রান্না করেন, যে কোনো মাংস বা মাছ রান্না করার সময় যদি মশলাটাকে ভালো করে কষিয়ে নেন, স্পেশালি মাংস রান্না করার সময় যদি একটু ভালো করে কষিয়ে রান্না করেন, তাতে করে দেখবেন যে কালারটা খুব সুন্দর আসে। আর অনেক সময় মাংস রান্না করলে কিন্তু মাংসতে একটা বাজে স্মেল আসে, কিন্তু এই ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু সেই স্মেলটা আর থাকে না। আমি কিন্তু আজকে এই মাংসটা আলু দিয়ে রান্না করব। আর আলুটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আলু যদি একদম ছোট করে কাটি তাহলে দেখা যায় মাংস সিদ্ধ হতে তো আলু একদম গলে যায়। আর আলুটাকে আমি আগে থেকে ভেজে নিইনি। আপনারা চাইলে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজেও নিতে পারেন। দেখুন মাংসটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে, কারণ মাংস থেকে তেল বের হয়ে গেছে। আপনারা যখন দেখবেন যে মাংস কষাতে কষাতে একটু তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন যে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই। কিন্তু তেল ওঠার আগ পর্যন্ত মাংসটাকে খুব সময় নিয়ে কষিয়ে নেবেন। আর যদি দেখেন যে যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি নিচে একটু লেগে যাচ্ছে, সামান্য একটু ঝোলও দিতে পারেন, তারপর কষিয়ে নেবেন, তাতে করে পুড়ে যাওয়ার যে একটা সম্ভাবনা সেটা থাকে না। আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি।
আমি মিডিয়াম সাইজের এখানে ৫-৬টা আলু দিয়েছি, কারণ মাংসে এরকম আলু দিয়ে রান্না করলে পরে আমি বা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। যারা আলু খেতে ভালোবাসেন তারা এভাবে আলুটা দিয়ে নেবেন। আর চাইলে একটু ভেজেও দিতে পারেন, সেটাও ভালো লাগে, কিন্তু অল্প সময় সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আলুটা আর ভাজিনি। এখন আমি এখানে ঝোল দিয়ে দিলাম। আমি কিন্তু আগেই বলেছি আমি কষানোর সময় খুব বেশি করে কষিয়ে নিয়েছি, সেজন্য আমি খুব একটা বেশি ঝোল দেবো না, আর ফার্মের মুরগি সিদ্ধ হতে খুব একটা সময়ও লাগে না। আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম, আর ঝোল দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। আমি ৪ কাপের মতো ঝোল দিয়েছি, তারপর এটাকে আমি ৩০ মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা অনেকটাই টেনে এসছে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ঘি দিয়ে আমি এটাকে সার্ভ